নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। আগের ব্লগে তো তোমরা জানো আমরা শ্রীনগর পৌঁছে গেছি, ডাল লেকে ছিলাম। এখন আমরা শিকারা করে যাচ্ছি লোকাল সাইট সিন করতে। এতটা জার্নি করে এসে আমরা ভীষণ টায়ার্ড, তাই আজকে সকাল সকাল একেবারেই উঠতে পারিনি, একটু লেট হয়ে গেছে। প্রায় এখন 11টা সাড়ে 11টা বাজছে। যাব এই টিউলিপ গার্ডেন আর লোকাল যেটুকু আছে সেটুকু করতে। এমনিতেও আমরা কাশ্মীর খুব একটা ঘুরতে আসিনি, আগে 6বার এসে আমাদের টোটাল কাশ্মীর কভার করা। তো এবার আমরা এসেছি জাস্ট অ্যাডভেঞ্চার করার জন্য। তো সেই জন্য কোনো কিছুতেই বেশি চাপ না নিয়ে একদম আস্তে আস্তে ধীরে সুস্থে রেডি ফেডি হয়ে আমরা বেরোচ্ছি। এখন আমাদের ভাইয়া আমাদেরকে শিকারা করে নিয়ে যাচ্ছে ঘাটে। ঘাটে সুজয়ের গাড়ি রাখা আছে, পার্কিং থেকে গাড়ি নিয়ে আমরা লোকাল সাইট সিন গুলো করবো। চলো, যেখানে যেখানে যাব তোমাদেরকে তো অবশ্যই সঙ্গে নিয়ে যাব, তাই তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। মঞ্জুর ভাই আর পালু আমাদেরকে শিকারা চালিয়ে আজকে নিয়ে যাচ্ছে ঘাটে। পালুর এইসব করতে ভীষণ আনন্দ, আর পালু কাশ্মীরে ভীষণ ফেমাস। ছোটি 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 ছোটির ওখানে ভীষণ ডিমান্ড, খুব আনন্দ পালুর এখানে। পার্কিং থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে। পার্কিং সম্পর্কিত তোমাদেরকে কিছু তথ্য দিই। এখানে 2-3টে ঘাট মিলে ডাল লেকের বাইরে আছে পার্কিং। আমরা রেখেছিলাম 7 নম্বর ঘাটের পার্কিং এ। পার নাইট পার্কিং চার্জ হচ্ছে 300 টাকা করে, কিন্তু পার্কিং এ প্রচুর রাশ থাকে। আর যেতে যেতে রাস্তার বিউটিটা দেখো। পাহাড়ের উপরে ওই যে বড় পুরো পাহাড় জুড়ে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে তাজ ভিভান্তা। পাহাড়ের চূড়ায় বরফ, নিচে ডাল লেক, একদম প্রাণ জুড়িয়ে যাওয়া সৌন্দর্য। চলে এসেছি আমরা টিউলিপ গার্ডেনে। টিউলিপ গার্ডেনের সামনে প্রচুর রাশ লেগে গেছে। টিকিট কাউন্টার এখনো খোলেনি, আর সুজয় চলে গেছে টিকিট কাউন্টারে। আমরা বাইরে ওয়েট করছি। চলো দেখাবো। এই বছর 1.8 মিলিয়ন টিউলিপস দেখিয়েছে। চলো চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর কাশ্মীরের ফেমাস টিউলিপ গার্ডেন। একবার ক্যামেরাটা ঘুরে দেখাই। টিকিট কাউন্টারের সামনে পুরো রাশ, তবে আর বেশিক্ষণের নয়। চলো, খুলে গেছে টিকিট কাউন্টার, আমাদের টিকিটও কাটা হয়ে গেছে। এবার ভেতরে আস্তে আস্তে ঢুকি আর ঘুরে দেখি পুরো বাগানটা। পার হেড এখানে টিকিট লাগে 100 টাকা করে। কাশ্মীরের অপার সৌন্দর্যের মাঝে শ্রীনগরের কোলে অবস্থিত এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। জাবারওয়ান পাহাড়ের ঢালে বিস্তৃত এই অপূর্ব বাগান যেন প্রকৃতির এক জীবন্ত রঙের উৎসব। বসন্ত এলেই এখানে শুরু হয় রঙের মেলা, আর এবছর সেই সৌন্দর্য ছাপিয়ে গেছে সবকিছুতে। ফুটেছে প্রায় 18 লক্ষ টিউলিপ ফুল। লাল, হলুদ, কমলা, সাদা, গোলাপি, বেগুনি, অগণিত রঙে সেজে ওঠা এই বাগান দেখে মনে হয় যেন কেউ যত্ন করে রং তুলি দিয়ে আঁকছে এক বিশাল ক্যানভাস। প্রতিটি শাড়ি নিখুঁতভাবে সাজানো। দূর থেকে দেখলে মনে হয় রঙের ঢেউ একের পর এক ছুটে চলেছে পাহাড়ের বুক জুড়ে। ডাল লেকের একদম পাশেই এই বাগানের অবস্থান, তাই এখানকার দৃশ্য আরো মোহনীয়। একদিকে শান্ত নীল জলের বিস্তার, অন্যদিকে রঙিন ফুলের সমুদ্র। দুই মিলিয়ে তৈরি হয় এক স্বর্গীয় পরিবেশ। হালকা ঠান্ডা হাওয়া আর ফুলের মিষ্টি সুবাস মনকে এক নিমেষেই অন্য জগতে নিয়ে চলে যায়। এই গার্ডেন শুধু ফুলের সৌন্দর্যই নয়, কাশ্মীরের আতিথেয়তা আর সংস্কৃতিকেও কাছ থেকে অনুভব করার সুযোগ দেয়। দেশের নানা প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও হাজার হাজার পর্যটক এখানে ভিড় জমান এই অদ্ভুত সৌন্দর্য নিজের চোখে দেখার জন্য। প্রতিটি কোণ যেন এক একটি নিখুঁত ফটো স্পট। প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মৃতির অ্যালবামের অমূল্য অংশ। সকালে সূর্যের নরম আলোয় বা বিকালের সোনালী আভায় এই বাগান প্রতিটি সময়ই নতুন রূপ ধারণ করে।
সত্যি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন শুধু একটি বাগান নয়, এটা এক অনুভূতি, এক স্বপ্ন, যেখানে প্রকৃতি তার সমস্ত রং, সৌন্দর্য আর কোমলতা দিয়ে মানুষকে মুগ্ধ করে রাখে। টিউলিপ গার্ডেন দেখা হয়ে গেছে, এবার ধরেছি আমরা বাদামবাড়ির রাস্তা। কাশ্মীরের বুকের মধ্যে লুকিয়ে থাকা এক অপূর্ব সৌন্দর্যের ঠিকানা বাদামবাড়ি গার্ডেন। বসন্ত আসতেই এই বাগান যেন রঙিন স্বপ্নের মতো জেগে ওঠে। চারিদিকে শুধু বাদাম গাছের সারি, আর সেই গাছে ফোটা হালকা গোলাপি আর সাদা ফুল, যেন প্রকৃতি নিজেই তুলির আঁচড়ে এঁকেছে এক নিখুঁত ছবি। এই বাগান শুধু ফুলের জন্যই বিখ্যাত নয়, এর শান্ত পরিবেশ, পাহাড়ে ঘেরা অবস্থান আর ঠান্ডা হাওয়া মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। স্থানীয় মানুষজন আর পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে এই জায়গা, তবুও কোথাও যেন একটা শান্তির স্পর্শ রয়ে যায়। শ্রীনগরে বসন্তের আগমন যেন শুরুই হয় বাদামবাড়ি থেকে। তাই যদি কখনো এই সময় এখানে আসার সুযোগ পাও, তাহলে এই স্বর্গীয় সৌন্দর্য নিজের চোখে দেখা একেবারেই মিস করো না। চলো ঘুরে দেখাই পুরো বাগানটা। এবার এসেছি হারি পর্বতের উপর অবস্থিত সারিকা দেবী টেম্পল, শ্রীনগরের আধ্যাত্মিক হৃদয়, বিশ্বাস আর ভক্তির এক পবিত্র ঠিকানা। হারি পর্বতের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি কাশ্মীরের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। দেবী সারিকাকে এখানে মা দুর্গার রূপে পুজো করা হয়। মন্দিরের মূল আকর্ষণ হলো একটি স্বয়ম্ভু পাথর, যা চক্র আকারে রয়েছে এবং দেবীর শক্তির প্রতীক হিসেবে মানা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী সারিকা এই স্থানেই বাস করেন এবং তিনি শ্রীনগর শহরকে সব অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন। তাই স্থানীয় মানুষের কাছে এই মন্দির শুধু একটি পূজার স্থান নয়, বরং তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। মন্দিরের পরিবেশ একেবারে শান্ত ও পবিত্র। চারপাশে পাহাড়, সবুজ গাছপালা আর দূর থেকে দেখা যায় শ্রীনগরের অপূর্ব দৃশ্য। বিশেষ করে সকালবেলা আর সূর্যাস্তের সময় এখানে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করা যায়, যা মনকে গভীরভাবে ছুঁয়ে যায়। সারিকা দেবী টেম্পল করে এবার আমরা যাব হারি পর্বতের শেষ চূড়ায়, হারি পর্বত ফোর্টে। চলো যাই হারি পর্বত ফোর্টে। আমরা গাড়ি নিয়েই উঠেছিলাম হারি পর্বত ফোর্টে। একটু ন্যারো জিগজ্যাগ পাহাড়ি রাস্তা,
পুরো পাহাড়টাই আমাদেরকে উঠতে হবে। তো চলো আস্তে আস্তে গাড়ি এগাই। হাড়ি পর্বতের টিকিট হচ্ছে লোকালদের জন্য 10 টাকা করে, আর ট্যুরিস্টদের জন্য 50 টাকা করে। আমরা টিকিট কেটে নিয়েছি, এবার আমরা উঠছি হাড়ি পর্বত ফোর্টে। হাড়ি পর্বত ফোর্টটা এখন পুরোটাই ইন্ডিয়ান আর্মির আন্ডারে, তাই জন্য ফোর্টে ঢুকতে গেলে আধার কার্ড মাস্ট। তবে মোবাইলে আধার কার্ড থাকলে কিন্তু ওরা একটু ঝামেলা করে, ওরা একদম হার্ড কপি আধার কার্ডই দেখতে চান। আর তারপরে হয় সিকিউরিটি চেকিং, তারপরে এন্ট্রি দেওয়া হয় হাড়ি পর্বত ফোর্টে। সুজয়ও লাইনে দাঁড়িয়ে এখন টিকিট কাটছে, তারপরে টিকিট হয়ে যাওয়ার পর আমাদের চেকিং হলে আমরা ভেতরে ঢুকতে পারবো। টিউলিপ গার্ডেন করে এসেছি এখন হরিহর ফোর্টে, দাঁড়িয়ে আছি হরিহর ফোর্টে। উঠতে হবে অনেকটা উঁচুতে, সেই উপরে প্রচন্ড জ্বর এসে গেছে, আমি জানি না কতটা উঠতে পারবো কিনা। সুজয়, ভাই আর পালু উঠবে, দেখি যতটা পারি। চলো উঠি আমিও। হয়ে গেছে সব প্রসিডিয়ার, চলো এবার আমরাও ভেতরে ঢুকি। শ্রীনগরের হৃদয়ে ইতিহাস আর আধ্যাত্মিকতা আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ মিলনস্থল হাড়ি পর্বত ফোর্ট। উঁচু একটি পাহাড়ের উপর অবস্থিত এই দুর্গটি দূর থেকে চোখে পড়ে তার বিশালতা আর রাজকীয় উপস্থিতির জন্য। চারপাশে বিস্তৃত শ্রীনগর শহর, সবুজ উপত্যকা আর দূরে ঝলমল করা ডাল লেক, সব মিলিয়ে এখানে দাঁড়ালে মনে হয় যেন পুরো কাশ্মীরকে এক ফ্রেমে বন্দি করা হয়েছে। এই দুর্গের ইতিহাস বহু প্রাচীন। মুঘল সম্রাট আকবর 1600 শতকে এই পাহাড়কে ঘিরে একটি বিশাল প্রাচীর নির্মাণের পরিকল্পনা করেন, যা নগর নগরী নামে পরিচিত ছিল। পরে 1800 শতকে আফগান গভর্নর আট্টা মুহাম্মদ খান বর্তমান হরিপর্বত ফোর্টটি নির্মাণ করেন। তাই এই জায়গার প্রতিটি ইট যেন ইতিহাসের গল্প বলে। তবে হাড়ি পর্বত ফোর্ট শুধু একটি দুর্গ নয়, এটি কাশ্মীরের ধর্মীয় সম্প্রীতির এক প্রতীক। এই পাহাড়েই অবস্থিত সারিকা দেবী টেম্পল, যেখানে ভক্তরা গভীর বিশ্বাস নিয়ে প্রার্থনা করতে আসেন। একই সঙ্গে কাছেই রয়েছে বিখ্যাত সুফি সাধক মখদুম সাহিবের দরগা, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ শান্তি ও আশীর্বাদের খোঁজে আসেন। এই সহাবস্থান কাশ্মীরের সংস্কৃতির এক অনন্য দৃষ্টান্ত। হাড়ি পর্বতের চূড়ায় দাঁড়ালে যে দৃশ্য চোখে পড়ে তা ভাষায় বর্ণনা করা কঠিন। সকালবেলার কোমল আলো হোক বা বিকালের সোনালি সূর্যাস্ত, প্রতিটি মুহূর্ত এখানে যেন এক জীবন্ত চিত্রকর্ম। ঠান্ডা হাওয়া, নীরব পরিবেশ আর দূরের পাহাড়ে সারি মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে দেয়। শহরের কোলাহল থেকে দূরে কিন্তু আবার শহরের মাঝেই এই দুই অনুভূতি হাড়ি পর্বতকে করে তোলে বিশেষ। ইতিহাসপ্রেমী, প্রকৃতিপ্রেমী কিংবা আধ্যাত্মিকতার খোঁজে থাকা যে কেউ এখানে এলে এক অন্যরকম অভিজ্ঞতা নিয়ে ফিরবে। তাই শ্রীনগরে এলে শুধু দর্শনীয় স্থান হিসেবে নয়, এটি একটি অনুভূতি হিসেবে, একটি গল্প হিসেবে হাড়ি পর্বত ফোর্টকে অবশ্যই নিজের যাত্রার অংশ করে নিও। কোনো ট্যুর গাইডের সঙ্গে এলে কিন্তু এই হাড়ি পর্বত ফোর্ট কিন্তু ওনাদের প্যাকেজে ইনক্লুড থাকে না। তো আমি বলবো, যারা আমার ব্লগ দেখছো এবং পরে কাশ্মীর প্ল্যান করছো, তারা অবশ্যই নিজেদের ট্যুর গাইডকে বলো হাড়ি পর্বত ফোর্টটা তোমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড করার জন্য। কারণ এটি একটি শ্রীনগরের অফবিট জায়গা, আর এটা ভীষণই সুন্দর একটা ইতিহাসের প্রতীক। তাই অবশ্যই অবশ্যই জায়গাটাকে কিন্তু এক্সপ্লোর করো।
খাড়ি পর্বত থেকে আমরা নেমে এসেছি। দেখো জায়গাটা তোমাদের চেনা লাগবে। আবার চলে এসেছি ঠিক ডাল লেকের এরিয়াতে। ডাল লেকের পেছনে নিগিন লেকের কাছে দাঁড়িয়েছি আমরা এখন স্ট্রিট ফুড ট্রাই করতে। খাবো মোমো। মোমো খেয়ে এখান থেকে যাব বারবিকিউ খেতে। এখানে একটা বারবিকিউ মার্কেট আছে, সেখানে নেব ফিশ টিক্কা আর সঙ্গে দেয় ফ্রি ময়দার রুটি। অসম্ভব টেস্টি কম্বিনেশন, সঙ্গে থাকে ওয়ালনাটের চাটনি। শ্রীনগরের লোকাল সাইট সিইং এর ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই জন্য এই ব্লগটাকে এখানেই শেষ করতে হচ্ছে। পরের ব্লগে নিয়ে আসবো শ্রীনগরের বাকি জায়গাগুলো, এক্সপ্লোর করে দেখাবো তোমাদের সমস্ত কিছু শ্রীনগরের লোকাল সাইট সিইং এর প্লেসগুলো। এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো শ্রীনগরের বাকি জায়গাগুলো নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড। টাটা।